মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি সুদীপ্তা চলে এসেছি সুদীস ব্লগস থেকে তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করতে। তো আজকে তো উইকডেজে সকাল থেকে খুব তাড়াহুড়ো থাকে। সকালে চলে এসেছি রান্নাঘরে। তো আজকে কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, পটল কেটে নিয়েছি, এখানে ভেন্ডি কেটে নিয়েছি, ভেন্ডি ভাজা, পটল ভাজা, এখানে মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, মাছের ঝোল হবে, আর এখানে কটা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো তারপরে একটা মাছের মাথা ছিল বড়, সেটার হাফ এখানে নিয়ে নিয়েছি। এটা ডাল দিয়ে বানাবো, ডালটা সেদ্ধ করেই রেখেছিলাম আগে থেকেই। আর এখানে মাছের ঝোলের জন্য এখানে দেখো সর্ষের তেল কড়াইতে নিয়ে নিয়েছি, গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি। 8 পিস মাছ আছে, দুটো ব্যাচে আমি ভেজে নেব। তো এখানে মাছ ভাজাভাজি চলছে, পাশে একটা মশলা বানাবো মিক্সিতে। সেটা হচ্ছে একটু পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এটা মাছের ঝোলের জন্যই বানানো হচ্ছে। আর 2 পিস পটল দেবো আর একটু আলু দিয়ে মাছের ঝোলটা করব। তো এইখানে দেখো দুটো ব্যাচে এখানে করব, একটা ব্যাচ চলছে, তারপরে আবার আর একটা ব্যাচে দিয়ে দেব। তো এখানে দেখো পটল ভাজার জন্য 3টে ওভেনই আমি জ্বালিয়ে নিয়েছি। তাড়াহুড়ো থাকে ভীষণই, সকালবেলা অফিস বেরোতে হবে সব কিছু করে। তারপরে দেখো পটলগুলো দিয়ে দিচ্ছি, এখানে ভেজে নেব, সেই কারণেই আর কি। অনেকগুলোই পটল আছে, তো এরম করে ভেজে নিচ্ছি। তো এখানে দেখো এটা সেকেন্ড ব্যাচ চলছে মাছ ভাজাগুলো হয়ে গেলে মাছের ঝোল বসিয়ে দেব। তো এখানে আমি পটল দুটো দিয়ে দিয়েছি সরু সরু করে কেটে, ওই তেলের মাছ ভাজার তেলের মধ্যে, তার মধ্যে কালো জিরে আর একটুখানি হলুদ দিয়ে দিলাম। তারপরে মিক্সিতে যে পেস্টটা করে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজের পেস্ট, কাঁচা লঙ্কা দিয়ে, সেটা পুরোটাই ঢেলে দেবো, এখানে কষিয়ে নেব পটলের সাথেই। তো তারপরে কষিয়ে নেওয়ার পর নুন মিষ্টি দিয়ে ভালো করে একটু জল দিয়ে তার মধ্যে একটু ওই আলুগুলো দিয়ে দিয়েছি। তো সেরকমভাবেই মাছের ঝোলটা করবো আর কি। পাশে পটল ভাজা চলছে অল্প অল্প করে, এখানে দেখতেই পাচ্ছ। আর এখানে মাছের ঝোল প্রায় রেডি, আলু পটল সব সেদ্ধ হয়ে গেছে, একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। আর নুন মিষ্টি তো আগেই দিয়ে দিয়েছি, দেখতেই পেয়েছিলে, আর বলে দিয়েছিলাম আর কি। তো সেই এবারে মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি, 3 পিস দেবো আর 1 পিস ভাজা রাখবো, একজন ভাজা খায়। তো আর বাকি আমরা 3জন ঝোলের মাছ খাবো। আর এখানে ভেন্ডি ভাজা চলছে, অল্প করেই নিয়েছি। এখানে মুড়ো ভাজবো, মাছের মাথা দিয়ে মুগ ডাল হবে, সেই কারণেই অর্ধেক মাথাটা ভেজে নিচ্ছি। তো এখানে মাছের মাথা দিয়ে ডাল ভীষণই ভালো লাগে খেতে। সবসময় মুড়ো তো আনে না, যখন আনে আমি একটুখানি চেষ্টাই করি মুগ ডাল বানানোর। এটা আমার ভীষণ ফেভারিট। তো কার কার এরকম ফেভারিট অবশ্যই কমেন্টস করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পেজটাকে ফলো করে দিও। সুদীস ব্লগসকে অবশ্যই ফলো করো, তাহলে নতুন রেসিপি আর রোজের কি আমরা দুপুরে রাতে মেনু খেতে খাচ্ছি আর বানাচ্ছি সেটা তোমরা দেখতে পাবে। আরও অনেক কিছু, যেমন প্রোগ্রামের ভিডিওসগুলো তোমরা দেখতে পেয়েছো, ব্লগ দিয়েছিলাম প্রোগ্রামের। তো অনেক নিত্য নতুন প্রোগ্রামের ব্লগ আর ঘুরতে যাওয়ার ব্লগ এগুলো থাকেই। তো এখানে দেখো সন্ধেবেলা চলে এসেছি, চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম। তো এখানে জিঞ্জার গার্লিক পেস্ট করে কাঁচা লঙ্কা বেটে এখানে নুন দিয়ে আর একটু ভিনিগার দিয়ে ম্যারিনেট করেছে 1/2 ঘন্টার জন্য। তারপরে এখানে একটু ময়দা দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ারটা দিইনি, ময়দা আর ডিমই দিয়েছি। তো দেখো এখানে গোলমরিচও দিয়ে দিয়েছিলাম। এখানে এবার ভেজে নেব চিকেনটা ভেজে নেব, একটু গ্রেভি বানাবো। গ্রেভি মানে হচ্ছে যেরকম বাটার গার্লিক আর কি চিকেন হয়, সেই টাইপের আর কি, পুরো অথেন্টিক নয়, ওই টাইপের আর কি বানাবো। কারণ অথেন্টিক বানাতে গেলে আমাকে পেঁয়াজ শাক দিতে হতো, পেঁয়াজ শাকটা বাড়িতে অ্যাভেলেবেল নেই, সেই কারণে আর অথেন্টিক হলো না। বাকিটা সবটাই সেম। তো এখানে দেখো ভেজে নিচ্ছি ভালো করে, চিকেনটা ফ্রাই করে নিচ্ছি। তো এই দেখো হয়ে গেছে ফার্স্ট ব্যাচ। এটাও ব্যাচে করব, 2-3টে ব্যাচ হলেই হয়ে যাবে, কারণ খুব বেশি ছিল না। সলিড পিসগুলোই মেনলি দিয়েছি, 2-1 পিস হাড় ওলা দিয়েছি। তো সলিড পিস তো সবাই খেতে চায় না গ্রেভির মধ্যে, সেই কারণেই আর কি বানানো এরকম চাইনিজ ডিশে এই সলিড পিসগুলো ছোটো ছোটো করে কেটে দিই, তো ভালোই হয় খেতে। কিন্তু আমি ফেভার করি, কিন্তু বেশি ফেভারিট আমার হচ্ছে উইথ বোন চিকেন খেতে চাইনিজ ডিশে আমার বেশ ভালো লাগে। আর কারণ হাড়গুলো তো চেবানো যায়, সেই কারণে। দেখো এখানে গ্রেভির জন্য ওই চিকেন ভাজার তেলটা নিয়ে নিয়েছি কিছুটা, এর মধ্যে বাটার দিয়ে দেবো।
বাটারটা সামান্য গলে গেলে এর মধ্যে রসুন থেতো করে রেখেছি, ওটা দিয়ে দেব। আগে রসুনটা এপিট ওপিট করে একটু ভাজবো, তারপরেই এই কাঁচা লঙ্কা আর পেঁয়াজগুলো কুচানো আছে এগুলো দিয়ে দেব। দিয়ে সামান্য নুন মিষ্টি দিয়ে একটু নরম হয়ে গেলে একটু জল দিয়ে দেব, কারণ বেশি ভাজবো না, একটু নরম হওয়ার অপেক্ষা করব। ভালো করে এখানে নেড়ে নিচ্ছি। দেখো নরম হয়ে আসলেই কিন্তু সামান্য জল দিয়ে দিতে হবে, নাহলে পুড়ে যাবে আর বাটার আছে জ্বলে যেতে পারে। সে কারণ সামান্য জল দেব যাতে গ্রেভিটা একদম কম হয়। এখানে কর্নস্টার্চ নিয়েছি, স্লারি বানিয়ে নিচ্ছি। তো এইখানে দেখো ফুটে উঠেছে জল দেওয়ার পর, তারপর স্লারিটা দিয়ে দিলাম। বেশি সাদা সাদা হয়ে গেছে, তাই জন্য এখানে 3-4টে ড্রপ আমি সোয়া সসেরও অ্যাড করব, আর একটু ভিনিগারও দিয়ে দেব। এখানে দেখো দিয়ে দিয়েছি। এবারে চিকেনগুলো চলে যাচ্ছে ওর মধ্যে, সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে টস করে নিচ্ছি। একটু সামান্য গ্রেভি রাখবো, তার কারণ বললো যে রাতে একটু স্টিম রাইস দিয়ে খাবে বাচ্চারা, সেই কারণেই আর কি গ্রেভি একটুখানি রেখেছি। দেখো এটা লাস্ট লুকটা। তো কেমন লাগলো অবশ্যই জানিও। এটা অ্যাকচুয়ালি আমার নিজস্ব রেসিপি। লাস্টে ধনেপাতা দিয়ে দিয়েছি, কোরিয়েন্ডার। তো এখানে সাইডে একটু পেঁয়াজ কুচানো ছিল, নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো রাতের ডিনার আর দুপুরের লাঞ্চ দেখতে পেলে কি বানানো হয়েছে আজকের জন্য। তো অবশ্যই আবার চলে আসবো তোমাদের সাথে।